নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। পালং শাকের এই রেসিপিটি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। রেস্টুরেন্টে গিয়ে আর খাওয়ার প্রয়োজন পড়বে না, এত দুর্দান্ত টেস্ট হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস জ্বালিয়ে জল সহ একটি সসপ্যান গ্যাসের ওপর বসিয়ে দিলাম জলটাকে গরম করতে। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এক আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আমি মাঝখান থেকে কাটিনি, আর এইভাবে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে জলের মধ্যে শাকগুলো ভালো করে ডুবে যায়। পালং শাকের সাথে 6 পিস মতো কাজুও দিয়ে দিচ্ছি গরম জলে, যাতে পালং শাকের সাথে কাজুগুলোও সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। চলুন, এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে এখানে আমি ঠান্ডা জল রেখেছি, মানে এই পাত্রটার মধ্যে জল নিয়ে প্রায় ঘন্টাখানেক আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো এবার এই শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাতে কি হবে না, পালং শাকের কালারটা একদমই সবুজ থাকবে, হালকা হয়ে যাবে না। আর যেহেতু শাকগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাই শাকগুলো কিন্তু তৎক্ষণাৎই একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সির জারে ভালো করে চিপে চিপে শাকগুলোর জল বের করে শাকগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে কাজুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ আমি শাকের সাথে কাজুগুলোও বেটে নেব। চলুন এবার এটাকে বেটে নিই। দেখুন, এটা আমি বেটে নিয়ে চলে এসেছি, একদম পেস্ট হয়ে গেছে। এটা সরিয়ে রেখে দিচ্ছি। আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। চলুন, তেলটাও গরম হয়ে গেছে। এবার হাফ টিস্পুন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার এগুলোকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। চলুন, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করবেন, না হলে ছোটো বা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2.5 ইঞ্চি মতো আদা আর 7 থেকে 8টি রসুন কোয়া ভালো করে থেঁতো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কাও টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একটা বেশ বড় সাইজের টমেটো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে একদমই সামান্য। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষে নিচ্ছি। চলুন, মশলাটা কষা হয়ে গেছে, আর আমি এভাবে টমেটোগুলোকে খুন্তি দিয়ে থেঁতো করে দিয়েছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম আমরা পালং শাকের, সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন, মেশানো হয়ে গেছে। এবার মিক্সির ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে আরও বেশ কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। এবার আরও একবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কারণ এর আগে আমরা কিন্তু পালং শাকের জন্য কোনো লবণ ব্যবহার করিনি, শুধুমাত্র মশলার জন্যই লবণ দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখুন, গ্রেভিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। তো আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। আমার কাছে খুব অল্প পরিমাণে পনির আছে, আর আমি এটা বাড়িতেই পনিরটা বানিয়েছি।
পনিরটা দেওয়ার পর হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার 1 টিস্পুন কসুরি মেথি এইভাবে হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এবং গন্ধ দুটোই আসে। চলুন আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু বাড়িতে দুধের সর ফেটিয়েও দিতে পারেন। দুধের সর তুলে রেখে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর ওপর থেকে আরও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার। এই সব কিছু অ্যাড করবেন, তাহলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। আমার পালক পনির একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।